কাকে কন্টেন্ট করব, কাকে নিয়ে বলবো, একে নিয়ে কেন বললাম না, সেটাও কি আজকাল ভিউয়ার্সরা ঠিক করে দেবে? আচ্ছা, আমার ভাষা ভীষণ নিম্ন, গা গুলিয়ে গেছে এরকম ভাষা দেখে, আর যার হয়ে বলতে এসেছে তার ভাষা অতিরিক্ত উচ্চ মানের। ভাই, আমাকে বলতে আসার আগে যার হয়ে সাফাই গাইছো, তার ভিডিও, তার কন্টেন্ট, তার থাম্বনেল, তার ভাষা, তার অসভ্যতামর ব্যাপারে আগে প্রোটেস্ট করো। ফালতু ফালতু নালে এখানে লেকচার মারতে একদম আসবে না। যদি তাকে বলতে পারো তার ভুল চুক দোষ গুণ দেখে, তারপর আমাকে বলো, মেনে নেব। সেখানে গিয়ে হাত বোলাচ্ছ, মাখন মারছো, আর এখানে এসে আমার ভাষা নিম্ন রুচি লাগছে, খেয়েছে তাই তাকে খাগি বলেছি। খাগি কথাটা কি নোংরা কথা নাকি? হ্যাঁ, খুব গায়ে লেগেছে যতস্ব। আচ্ছা, ভাই দেও, আরও একজন দেখলাম হঠাৎ করে কমেন্ট করেছে, কেন অন্য একটা ক্রিয়েটারের নাম করে তাকে কেন বলছো না? কারণ তাকে আমি এখন কন্টেন্ট করিনি, আমি এখন একে কন্টেন্ট করেছি, এর সম্বন্ধে যা যা জেনেছি সেটা নিয়ে ভিডিও করেছি, তাই তাকে নিয়ে আসিনি। আমি তো পরিষ্কার বলেছি এই ভিডিওটাতে আমি শুধু তাকে নিয়েই বলবো। শুনতে পান না? কি বলবো? তো যাই হোক, আমি এখন ভিডিও করতে এসেছি ছন্দা বনাম প্রিয়াকে নিয়ে। ছন্দার ভিডিও আমি দেখেছি, এবং সেটা দেখার পর আমার নিজের যা উপলব্ধি হয়েছে সেটার উপরে মানে আমি ব্যক্ত করব। প্রথম কথা হচ্ছে, একই ফ্যামিলিতে প্রচুর প্রচুর ব্লগার, তাহলে সেখানে যে পিএনপিসি হবে এবং সেগুলো যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিকের আকার নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে এক একজন এক এক রকম। আর ওই কিছু লোকজন আছে, সাপের গালে চুমু, ব্যাঙের গালে চুমু খায়, সব ফ্যামিলিতেই আছে। আর তারাই কিন্তু অ্যাকচুয়ালি মূল অশান্তিটা বাধায়, এটা পরিষ্কার। এবার ছন্দা প্রিয়াকে দুটো কথা জিজ্ঞেস করেছে, কোশ্চেন জিজ্ঞেস করেছে। কারণ কালকে প্রিয়া বলেছে, আমি আমার থাম্বনেলে, মানে আমার মুখ কারোর থাম্বনেলে চিপকাতে বারণ করি না, আমাকে ভিডিওতে দেখাতে বারণ করি না, এটা বলেছে। আজকে ছন্দা বলছে, তাহলে আমি শুনেছিলাম, দুজন বলেছিল, এখন তার অস্বীকার করতে পারে যে তুমি নাকি বলেছিলে যে তোমার ছবি চিপকানো যাবে না, তোমাকে ভিডিওতে দেখানো যাবে না, তোমাকে নিয়ে থাম্বনেল সেট করা যাবে না, তারা কিন্তু বলেছিল যে তুমি এসব বলেছিলে। আর সবথেকে বড় কথা, বাড়ির সমস্ত ব্লগারদের নিয়ে একদিন মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে দরজা বন্ধ করে অনেক আলোচনা করা হয়েছিল, বাট সেখানে আমাকে নেওয়া হয়নি। কেন? আমিও তো ভিডিও করি, আমিও তো একজন ব্লগার, তাই না? তাহলে আমাকে কেন বাদ দেওয়া হলো? তাহলে এই ছন্দার এই কথার থেকে এটা পরিষ্কার যে এখানে ছক কষছে প্রিয়া। নালে কেন প্রিয়া সবাইকে নিল, ছন্দাকে কেন বাদ দিল? কারণটা কি না? আমরা দেখেছি ছন্দার কল্পনার মধ্যে সম্পর্ক ভালো, এবং ছন্দা যে নিজেও স্বীকার করেছে কল্পনার প্রিয়া দুজনের সঙ্গে তার সখ্যতা রয়েছে, ছিল আর কি। এখন তো ব্যাপারটা অন্য হচ্ছে। তো সেটা ছন্দা বুঝতে পারছে না যে প্রিয়া কেন এরকম ব্যবহার করছে, এবং প্রিয়া যে মাঝে মধ্যে ছন্দাকে টুকেটাকে কথা বলে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, ছন্দার বক্তব্য, আমার সঙ্গে সবাই কথা বলে ভিডিওর বাইরে, কিন্তু ভিডিওতে যদি তারা না নেয় সেটা তো তাদের ব্যক্তিগত চয়েস। এবার সেটার জন্য যদি কিছু ভিউয়ার্সরা বলে যে তুমি একা সেরে, তুমি কারোর সঙ্গে মিশতে পারো না, তোমার কারোর সঙ্গে সম্পর্ক নেই, সেইখানে ছন্দার আপত্তি। বলছে যে ভিডিও তো যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার, এবার আমার সঙ্গে তোমার কথা হয় কিন্তু আমার ভিডিওতে তোমাকে দেখা যায় না, তার মানে কি আমি তোমার সঙ্গে মিশি না? তা তো নয়। কিন্তু যেহেতু ভিডিওতে তারা দেখতে পাচ্ছে না যে ছন্দা তাদের সঙ্গে কথা বলছে না, বা তাদেরকে ভিডিওতে দেখাচ্ছে না, মানে ছন্দাকে তারা দেখাচ্ছে না, তারা ভাবছে যে ছন্দার সঙ্গে তার রিলেশন নেই। কিন্তু ছন্দা এটাই বলতে চাইছে যে কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা নেই, এমনকি প্রিয়ার সঙ্গেও তার কোনো ঝগড়া ঝামেলা হয়নি। এবং প্রিয়া যে কেন সেই দিন মিটিংয়ে ওকে নিল না সেটাও জানে না। এবং প্রিয়ার সম্বন্ধে অনেকে বলেছে যে প্রিয়া বলেছে যাতে তার মানে থাম্বনেল সবাই না চিপকায়, তাকে যেন ভিডিওতে সবাই না দেখায়, ঠিক আছে? তাহলে এইখান থেকে প্রিয়া কি বলছে? প্রিয়া বলছে, আমি বলেছি যে আমাকে সবাই ভিডিওতে দেখাতে পারো এবং আমার থাম্বনেল চিপকাতে পারো। তাহলে ছন্দা বলছে কেউ বলেছে প্রিয়া এরম বলেছে, আর প্রিয়া বলছে আমি বলেছি এটা। তাহলে মধ্যখানে কি হলো? ওই দুজন ব্যক্তি যারা হয়তো মিথ্যা কথা বলেছে ছন্দার কাছে, হতে পারে। আবার এটাও হতে পারে যে ওই দুজন ব্যক্তি ছন্দাকে সত্যি কথা বলেছে, তাহলে প্রিয়া এখন মিথ্যা কথা বলছে, দুটোই হতে পারে, ঠিক আছে? আবার
এটা তো ঠিক যে প্রিয়ার ভিডিওর পর কিন্তু ছন্দা ভিডিওটা করে উত্তর চেয়েছে, তাহলে ছন্দা যে মিথ্যা কথা বলছে না এটা সত্যি। তাহলে কেউ না কেউ মধ্যখানে খেলা খেলছে, গেম হচ্ছে, আর এই যে গেম হচ্ছে এতে কিন্তু কন্ট্রোভার্সিটা তুঙ্গে আরম্ভ হবে, কারণ মমতা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে ওর ছেলেকে নিয়ে, এটা আমি দেখেছি। তাহলে একে 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 সবাই কন্ট্রোভার্সি করবে। তাহলে শুরু হলো প্রিয়ার জায়গা থেকে, এবং একে একে ছন্দা মমতা এরম করে করে সবাই কন্ট্রোভার্সি করবে। এতে কি হবে? এতে কিছুই হবে না। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওতে ভিউজ পাবে, ওদের নিয়ে কন্টেন্ট পাবে, আর ওদের মতো ব্লগাররা নিজেদের চ্যানেল আর একটু বেশি গ্রো করবে কন্ট্রোভার্সিয়াল। যদিও মমতার ছেলে বলেছে আমরা এরকম ভিডিও করতে চাই না, আমরা পারিবারিক ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, আমাদের কাছে মান সম্মানটা আগে, আমাদের ওই ভিডিওতে ভিউজ হয়ে 1600-1500 টাকা ইনকাম হবে, তাতে তো আমাদের সম্মানটা থাকবে না বলেছে। তাহলে ও ইনডাইরেক্টলি প্রিয়াকেও বললো আর কি কথাটা, কারণ প্রিয়া তো তার পারিবারিক জিনিসপত্র বেচে ভিডিওতে ভিউজ কামিয়েছে। তাহলে প্রিয়ার কাছে মান সম্মানের থেকে পারিবারিক কেচ্চা বিক্রি করাটাই সম্মানের, এটাই কিন্তু হলো তাহলে, তাই না? কারণ ওর ছেলে কি বলল যে এইখান থেকে হয়তো 1600-1500 টাকা আমার ভিউজ হবে, তো সেই ভিউজের জন্য আমি পারিবারিক সম্পর্ক বেচতে পারবো না, আমি এরম ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি না। কিন্তু প্রিয়া তো করে, তোমরা দেখেছো যে কল্পনা আর ওর মধ্যে যে ঝামেলাটা হলো সেই নিয়ে পারিবারিক কেচ্চা কিন্তু বিক্রি হলো দুজনের তরফ থেকে। তাহলে প্রিয়া যে পারিবারিক জিনিসপত্র বেচাবেচি করে, ভিডিও করে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সে যাই হয়ে থাক, করেছে তো। তাহলে এই জায়গায় তাহলে কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি মমতার ছেলে প্রিয়াকে বলল না কথাটা তো প্রিয়াকেও বললো যে পয়সার জন্য প্রিয়ারা পারিবারিক জিনিসপত্র বেচে দেয়। তো এই হচ্ছে সমস্যা, বুঝলে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, ছন্দাকে এক ঘরে করা হয়েছে, এটা বোঝা যায়। ছন্দার সঙ্গে সেই রকমভাবে সখ্যতা ভিডিওতে দেখা যায় না, ভিডিওতে ছন্দাকে তেমন একটা দেখানো যায় না। কালকের কিন্তু প্রিয়া পরিষ্কার বলেছে যে আমি কাউকে চ্যানেলের টেকনিক্যাল জিনিসে সাহায্য করি না, বলেছে কথাটা। কেন? আমি ভয় পাই কোথা থেকে কি হয়ে যাবে টেকনিক্যালি, তার জন্য। তাহলে আজকের এটাও প্রুফ হয়ে গেল যে ছন্দা এবং ছন্দার বর কিন্তু টেকনিক্যালি সবাইকে সাহায্য করে মনিটাইজ অন করার জন্যে, তারপরে হচ্ছে চ্যানেলে আর কি মনিটাইজ অন করবার জন্য আরও যেসব জিনিস সেগুলো। ইভেন প্রিয়াদেরকেও হেল্প করেছে। কি ব্যাপারে? একটা প্যান কার্ড থেকে দুটো আইডি হয় না, তো প্রিয়াদের আগের চ্যানেলটা প্রিয়াদের ওই আই কার্ড দিয়ে হয়েছিল, মানে ওই প্যান কার্ড দিয়ে হয়েছিল। তারপরে সেই চ্যানেলটা যাওয়ার পর এই চ্যানেলটা যখন খোলে তখন ছন্দার বরের প্যান কার্ডটা নিয়ে কাজটা করা হয়, ঠিক আছে? তাহলে টেকনিক্যালি ছন্দা প্রিয়াকেও হেল্প করেছে, মানে ছন্দার বর প্রিয়াকেও হেল্প করেছে, এটা উঠে এলো। আচ্ছা, এবার কালকের দিনই প্রিয়া বলছে আমি কাউকে এইরকম হেল্প করি না, আমার ভয় লাগে, সব ওগুলো আগে আমার ছেলের বাবাই করতো, কিন্তু তারপরে ওগুলো ভয় লাগে, তো এগুলো আমরা করি না। আমি বলেছি আমাকে যত খুশি তোমাদের চ্যানেলে দেখাও, আমার ফটো থাম্বনেল চিপকে করো, কিন্তু টেকনিক্যালি না, তাই তো? আর এদিকে ছন্দার বর কিন্তু সবাইকে টেকনিক্যালি সাপোর্ট করে। তো যতই তুমি চ্যানেলে ভিউজ দাও, আর যতই তোমার মুখ থাম্বনেলে চিপকানো হোক, যতই তোমাকে নিয়ে ভিডিও বানানো হোক, আর আসল কাজটা তো টেকনিক্যাল। তুমি যদি মনিটাইজ অন করতেই না পারো, তোমার চ্যানেলে যদি মনিটাইজ অনই না হয়, ডলার যদি নাই ঢোকে, তাহলে প্রিয়াকে দেখিয়ে ভিউজ কামিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন তো অধরাই থেকে যাবে। কারণ ভিউজ তো হবে, রেভিনিউ তো আর্ন হবে না। তা আমরা ভিউজটা আশা করি কেন? ভিউজটা থেকে আমাদের রেভিনিউ হয় বলে, তাই তো? তাহলে যদি প্রিয়াকে দেখিয়ে একটা চ্যানেলের ভিউজ বাড়ে অথচ তার মনিটাইজ অন না হয়, তাহলে তার চ্যানেলের ভিউজের কি কোনো মূল্য আছে? নেই তো। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ছন্দা এবং ছন্দার বর কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে হেল্প করে, কারণ টেকনিক্যালি হেল্প করে বলেই তো তারা মনিটাইজটা অন করতে পারে। এবং সেটা কিন্তু মমতার ব্যাপারেই বলেছে যে মমতারা কিন্তু এই কিছুদিন আগে আমার বরের কাছ থেকে মনিটাইজ অন করে নিয়ে গেছে প্রথম। আচ্ছা, প্রিয়ার যে চ্যানেলটা এবার নতুন হয়েছে, সেই চ্যানেলে যে প্যান কার্ড, সেই আইডিটা কিন্তু এই হচ্ছে ছন্দার বরের। তাহলে এটাও তো একটা বড় পাওনা, ওইটা না থাকলে তো মনিটাইজই অন হতো না। তাহলে এরা যারা ইনকাম করছে তাদের অনেকটা ইনকাম করতে হেল্প করেছে কিন্তু ছন্দা এবং ছন্দার বর। তাহলে সেটা কেন লোকে অস্বীকার করে যাচ্ছে, ভুলে যাচ্ছে? সেটা কেন ইগনোর করছে? কেন ছন্দা একা হয়ে যাচ্ছে? কেন ছন্দাকে দেখাচ্ছে না কেউ ভিডিওতে? তার কারণ বড় চ্যানেলের পায়ে ঝুলতে সবাই ভালোবাসে, বড় চ্যানেল দেখে সবাই ছোটাছুটি করে, আর এটা বাস্তব,
এটা বাস্তব, তাই জন্যই তারা ছোটাছুটি করেছে যে ওর মুখ দেখালে ভাইরাল, এবং এটা সেটা ছন্দাও স্বীকার করছে। ছন্দা বলেছে আমি সবাইকে বলেছি যেহেতু আমার বাড়িতে একজন বড় ব্লগার আছে, তাহলে তোমরা যাই করো, চ্যানেল খোলো, যাই করো, তোমরা কি পিয়াকে বলেছো, পিয়াদিকে বলেছো, পিয়াদির থেকে মানে জেনেছো, কারণ যেহেতু ও বাড়ির ব্লগার, ওর ফেস ভ্যালুটাই তোমরা ইউটিলাইজ করবে ভবিষ্যতে পয়সা ইনকাম করবার জন্য, তাহলে তার একবার কনসার্ন নেওয়া উচিত। কিছুই না, তাকে জাস্ট একটু ন্যূনতম সম্মানটা দেয়া, যে তুমি আমাদের বাড়ির ব্লগার, তোমার ব্লগিং দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, আর আজকের ডেটে যদি আমাদের চ্যানেলে তোমার মুখ দেখানো হয় বা তোমার চ্যানেলের ব্যাপারটা থাকে, তাহলে আমাদের চ্যানেলগুলো একটু লোকের কাছে পৌঁছাবে। তো সেই জায়গা থেকে তোমাকে তো একটু জানানোর দরকার, সেইটা বলেছে কিন্তু ছন্দা। তাহলে এই জায়গাতে ছন্দা সত্যিই ভালো কাজ করেছে, তাদেরকে বুঝিয়েছে, মানে সেই সব মহিলাদের বুঝিয়েছে যারা নতুন নতুন চ্যানেল খুলছো, তারা আর যাই করো, একবার করে গিয়ে পিয়াদির সঙ্গে দেখা করে এসে পিয়াদির থেকে পারমিশনটা নিও। পারমিশন মানে দ্যাট মিনস দেখো আমরা চ্যানেল খুলেছি ইনকাম করবার জন্য, তোমার কিন্তু আমার চ্যানেলে একটু মুখ দেখাতে হবে। তাহলে ছন্দা নিশ্চয়ই এই নিয়ে কোনো আক্ষেপ নেই। এবং ছন্দা বলছে আমাদের বাড়িতে ওই ননাস এসছে, ওই ননাস এসছে, উনি এসছেন, তিনি এসছেন, সবাই এসছেন, কিন্তু তা সবসময় সেটা ভিডিও করা হয়নি, কারণ আমি আমার নিজের কাজ দেখাতে, নিজের সংসার দেখাতেই বেশি ব্যস্ত, অন্য কাউকে দেখাতে অত মানে ব্যস্ত নই। হ্যাঁ, দু একবার দেখেছি, 1 মিনিট 2 মিনিট দেখিয়েছি, আর আমার যদি দেখানোর ব্যাপারটাই থাকতো তাহলে তো আমি থাম্বনেলে বারবার তাদেরকে দেখাতাম আর ভিউজ কামাতাম, ঠিক আছে, তা তো করিনি। হ্যাঁ, এবার আমি পিয়ার বাড়িতে গেছি যখন ওর শ্বশুর অসুস্থ ছিল এবং ওর বাচ্চাটা সবে হয়েছে, যদিও ওরা বাচ্চাটা ফালা কাটাতে থাকতেই হয়েছে, তার জন্য সেই সময় কিছু করতে পারিনি। যখন এই বাড়িতে এসেছে তখন করেছি। কি করেছি, ওদের বাড়িতে গেছি দৌড়ে দৌড়ে বারবার, তার কারণ হচ্ছে বাচ্চাটাকে যদি আমরা একটু কোলে করে নিই তাহলে ওনার কাজ করতে সুবিধা হবে, সেইটুকুনি করেছি। আর এই শ্বশুর মানে পিয়ার শ্বশুরের ওখানে গিয়ে একটু টেক কেয়ার করেছি, বসেছি, থেকেছি, এগুলো করেছি। তো এইগুলো কি তাহলে উপকার না? হ্যাঁ উপকার। আচ্ছা, তাহলে এগুলো তো আমিও করেছি, একতরফা তো কিছু হয়নি। প্রিয়া আমাদের জন্য অনেক করেছে, কারণ তার চ্যানেল থেকে আমরা লোকে আমাদেরকে চিনেছে, প্লাস আমার বরের জন্য আমার ওই ভাসুরকে জেল খাটতে হয়েছিল, তারপরে আমাকে অনেক টুকটাক হেল্প করেছে, মুখ দেখিয়েছে, ভাইরাল হয়েছি, আমাকে চিনেছে লোকে, কিন্তু আমি তো সেগুলো বলেছি, স্বীকারও করেছি ভিডিওতে, প্রতিদিন হয়তো করিনি কিন্তু করেছি। এটাই সমস্যা, এই জায়গা থেকে সমস্যাটা শুরু। কি বলো তো, এই যে প্রতিদিন দেখাইনি কিন্তু কোনো এক সময় দেখিয়েছি, হ্যাঁ কোনো এক সময় বলেছি, এইটাই বক্তব্য। যদি তুমি কারোর থেকে কোনো ফেভার পাও, কোনো উপকার পাও, তাহলে তোমাকে সারা জীবন বলতে হবে আমি পেয়েছি, প্রিয়া আমাকে উপকার করেছে। এটা তো সবার জানা যে প্রিয়া প্রথম ওখানে ব্লগিং শুরু করে এবং ভাইরাল হয়। তাহলে আজকের ডেটে প্রিয়া যাদেরকে চ্যানেলে দেখাবে, আজকে যাদেরকে দেখিয়েছে, তারা পরবর্তীকালে চ্যানেল খুললে তারা ভাইরাল হবে, তাদেরকে লোকে চিনবে যে এটা প্রিয়ার প্রিয়ার এই সেই করে চিনবে। তাহলে প্রিয়ার পরিচয় তাদের পরিচয় হচ্ছে, কিন্তু সেটা কদিনের জন্য, সাময়িক জন্য। তারপরে যদি সে তার ক্রিয়েটিভিটি না দেখাতে পারে, সে তার অরিজিনালিটি না দেখাতে পারে, তাহলে কি তার চ্যানেল চলবে? চলবে না তো। এখন যেগুলো হচ্ছে, প্রিয়ার আশেপাশে ডাইনে বামে আজু বাজুতে প্রচুর লোক ঘুরছে, কেন? অবশ্যই স্বার্থে না, তাদের সঙ্গে যে প্রিয়ার মিল নেই তা নয়, অবশ্যই মিল আছে, প্রিয়ার সঙ্গেও মিল আছে, ছন্দার সঙ্গেও মিল আছে, কিন্তু তারা কেন ছন্দাকে না দেখিয়ে প্রিয়াকে দেখাচ্ছে বেশি? কেন বলো? তার কারণ ছন্দার থেকে প্রিয়ার অনেক বেশি ভিউজ, প্রিয়া অন্য অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, তাহলে প্রিয়াকে দেখালে ওদের চ্যানেল ভাইরাল হওয়ার চান্সটা বেশি। সবাই তো নিজের পয়সা স্বার্থেই ইনকাম করবার জন্য ইউটিউব চ্যানেল খুলেছে, তাহলে সেখানে তারা বুঝতে পারছে যে প্রিয়াকে দেখালে আমাদের লাভটা বেশি, তাই তারা প্রিয়াকে দেখাচ্ছে। আর প্রিয়ার সঙ্গে যে ছন্দার একটা কোথাও না কোথাও খুটুকুর মুকুর লেগেছে, সেটা তারা বোঝে, আর তাই জন্যই তারা ছন্দাকে অ্যাভয়েড করছে ভিডিওতে। ভালো করে বোঝো, ছন্দার সঙ্গে তাদের কথা হচ্ছে না, না ছন্দার সঙ্গে কথা হচ্ছে, ছন্দার সঙ্গে দেখা হচ্ছে, ছন্দার বাড়িতে যাতায়াতও আছে, মনিটাইজ অন করবার জন্য গেছে, সব হয়েছে, কিন্তু ছন্দাকে দেখাচ্ছে না ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে যে ছন্দাও হয়তো সবসময় ভিডিও করে উঠতে পারেনি, বলছে প্রত্যেকটা ননদ আমার বাড়িতে এসছিল, থেকেছে, বসেছে, চলে গেছে, আমার সাথে আরও সবার কিন্তু কিছুই হয়নি, কিন্তু তারা আমাকে দেখাচ্ছে না। সেটা তো তাদের পার্সোনাল চয়েস, তারা তার ভিডিওতে আমাদেরকে দেখাবে কি দেখাবে না, তাই না? সেটা তো পার্সোনাল চয়েস। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই যে জায়রা ভিডিও করছে, প্রচুর জায়রা ভিডিও করছে, তারা জানে যে
ছন্দা এবং ছন্দার বর টেকনিক্যালি ওদেরকে সাহায্য করতে পারবে, এবং সেই জন্য তারা কিন্তু ফেভার নিতে এসেছে, ফেভার নিয়েওছে, ওর সঙ্গে কথাও আছে, কিন্তু তারপর প্রিয়ার কথাতে তারা নাচছে। প্রিয়ার কথাতে দ্যাট মিনস প্রিয়াকে প্রায়োরিটি দিচ্ছে, তেল মারছে, অয়েলিং করছে। কারণটা কি? প্রিয়ার থেকে প্রফিট আছে। প্রিয়ার চ্যানেলে ওদের মুখ বা প্রিয়ার মুখ ওদের চ্যানেলে দেখালে ওরা ভাইরাল হবে। তাহলে সেখানে যদি প্রিয়াকে বেশি দেখায়, তাহলে ছন্দার সঙ্গে প্রিয়ার যে একটা ব্যাপার রয়েছে এই মুহূর্তে, তাহলে ছন্দাকে দেখানো যাবে না, তাই ছন্দাকে ডিনাই করছে, ইগনোর করছে। ঠিক আছে? তাহলে এই যে বলছিল আমাদের প্রিয়া দেবী যে আমি কোনো পলিটিক্স করি না, আমি কোনো পলিটিক্স যাই না, এগুলোই পলিটিক্স। কালকেও বলেছি, আজকেরও বলছি, এগুলোই ঘরোয়া পলিটিক্স। যে ব্লগাররা, যেসব ব্লগাররা তোমার ওখানে নিত্য নতুন এসেছে, মানে হয়েছে, তারা তো আগে ব্লগার ছিল না, তোমার শুধু যা ছিল, তারা পয়সার জন্য যারা ভিডিও করছে, তারা তোমাকে অয়েলিং বাটারিং করছে, তেল দিচ্ছে। কারণটা বোঝো তো নিশ্চয়ই, তুমি যা বলে নয়, জানে তোমার মুখটা ভাইরাল, তোমাকে দেখালে ভিডিওতে ভিউজ হবে, আর সেই ভিউজের জন্য মনিটাইজ অন করবার জন্য তোমাকে তেল মারছে। আর তোমাকে তেল মারতে গিয়ে নানা রকম প্রসেস, আজকের এখানে এসে খাও, কালকে চামড়ির জন্য ডাকছে, পরশুদিন তোমার জন্য চিকেন ফ্রাইড রাইস, মানে এটা হুল্লোড় করে করা হয়েছে, এসবগুলো করা হচ্ছে। তার মানেটা কি? প্রিয়াকে যত দেখাবে, যত ইনভলভ করাবে, আমাদের কন্টেন্টগুলো ততটা সুপারব হবে, লোক দেখতে আসবে কিউরিসিটি বশত, তার জন্য করছে। তুমি কি তাদের শিখিয়ে দিয়েছো? না, তারা করছে। এইবার ছন্দার থেকে কিন্তু যেটুকুনি টেকনিক্যাল ব্যাপারগুলো জানা যায় সেগুলো করছে, মিটিয়েও নিচ্ছে। ছন্দার সঙ্গে পার্সোনালি কথা হচ্ছে সবার সঙ্গে, ছন্দার সঙ্গে কারোর ঝগড়া হয়নি, ভাবের গল্প নেই, কিন্তু ছন্দাকে একা করা হচ্ছে, ছন্দাকে ইগনোর করা হচ্ছে। আমরা জানি ছন্দার সঙ্গে কল্পনার সঙ্গে ছন্দার ভাব, সেটা কিন্তু প্রিয়ার আবার একটু সহ্যের বাইরে। কারণ প্রিয়া স্বাভাবিক, বুঝতেই পারছো যে প্রিয়া কিন্তু ভাবছে যে আমাকে বার্তা না দিয়ে শুধু কল্পনা করছে, এটা আর কি ভাবছে। কিন্তু না, প্রিয়াকেও কিন্তু বলেছে, প্রিয়ার সঙ্গেও কিন্তু ভাব, কিন্তু প্রিয়া সেটা মানতে পারছে না, মানে আমার হয়েই থাকতে হবে, কল্পনার দিকে গেলে হবে না। এই জন্য ছন্দার উপর একটুখানি প্রবলেম হয়েছে। এবার অন্য যারা, তারা জানে যে ছন্দার সঙ্গে প্রিয়ার একটুখানি দূরত্ব হয়েছে, তাহলে আমাদের ভিডিওতে ছন্দাকে দেখাবো না, শুধু প্রিয়াকে দেখাবো, প্রিয়াকে তোল্লাই দেবো, প্রিয়াকে বলবো। এটা হচ্ছে তাদের পলিটিক্স, তারা পলিটিক্স খাটাচ্ছে। সব কটা নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা করছে। এই যে ছন্দা বলছে না, হ্যাঁ ছন্দার দোষ তো খুঁজে পাবে না। ছন্দার একটাই ব্যাপার, ছন্দা হচ্ছে অত বেশি মুখে রা করে না, অত মুখরা নয়, একটু শান্তশিষ্ট টাইপের, যেটা আমি বুঝলাম, একটু শান্তশিষ্ট টাইপের না। তার মানে সে বুদ্ধি নেই এই নয়। অনেকেই বলছে যে সে তো বেশ সবাইকে নাম্বার দিচ্ছে, নাম্বার দিয়ে তাদের থেকে গিফট আদায় করছে, গিফট নিচ্ছে। প্রথম কথা হচ্ছে ইউটিউবে নিয়ে, মানে প্রিয়াও হাত পেতেছে, তোমরা জানো, বিএমটি করবার জন্য ছেলের জন্য হাত পেতেছে। আচ্ছা, আর এরাও ছোটোখাটোভাবে হাত পাচ্ছে ভিউয়ার্সদের কাছে। তবে হ্যাঁ, কাদের কাছে? যারা জোর করে তো নয়, ভিউয়ার্সরা দিতে চাইছে তাই নিচ্ছে। তাতে যদি দুটো নাইটি আসে, একটা প্রেশার কুকার আসে, একটা তোমার হচ্ছে গ্যাসের ওভেন আসে, ক্ষতি কী আছে? কারণ এরা তো সব কিছু পয়সার জন্যই করছে, তাই না? পয়সা ইনকাম করার জন্য করছে। তখন যদি কেউ গিফট পারপাস ওদের দেয় ভিউয়ার্সরা, তো নিতে কি? এবার তোমরা বলবে সেটাই আত্মসম্মানে লাগে না? যখন মানুষের পেটে ভাত থাকে না, মাথার উপর ছাদ থাকে না, তখন আত্মসম্মান বোধটা মায়ের ভোগে চলে যায়। ঠিক আছে? এরা ব্লগাররা, বেশিরভাগ ব্লগার, এরা তো কেন ছোটোখাটো ব্লগার, এরা বড় বড় ব্লগার, ইনসাইড আউট, আরও সব বড় বড় ব্লগার, তারা তো হাত পেতে গিফট নেয় না, তাদের তো প্রচুর আছে, তারপরে গিফট নেয়। তো গিফট নেওয়াটা তো খারাপ জিনিস নয়। কেউ যদি তোমাকে দিতে চায়, তাহলে তুমি নিতেই পারো। এবার বলবে তাহলে যোগাযোগ করেছে, হ্যাঁ আলবাত, এইসব ব্লগারদের সঙ্গে তো ভিউয়ার্সরা যোগাযোগ করে, তারা যোগাযোগ করে রীতিমতো গিফট দেয়। কেন মারুর বেলা গিফট দেয়নি? ম্যান্ডুকে গিফট দেয় না? ম্যান্ডুকে তো সোনার কানে সোনার নাকছবি দিয়েছিল গোল্ডি দিদি, তাই থেকেই তো এত প্রেম প্রীত ভালোবাসা। তো ম্যান্ডুর কি নেই একটা কানের দুল কেনা বা একটা নাকছবি কেনা? আছে তো, তারপরেও করেছে। মারুকে দেয়নি? মারুকে ফ্রিজের টাকা দিয়েছে, মিক্সার গ্রাইন্ডারের টাকা দিয়েছে, কত কিছুর টাকা দিয়েছে। তো তারপরে হচ্ছে মাইক্রোওভেন কিনে দিয়েছে, তারপরে হচ্ছে ডিনার সেট কিনে দিয়েছে, এরকম প্রচুর ভিউয়ার্সরা করেছে। তার তোমরা বলতে পারো কেন হাত পেতে দিয়েছে তাই নিয়েছে। অনেক থাকলেও লোকে দেয়, তারপরেও নেয়, এটা তেলা মাথায় তেল, অনেকেই দেয়। তো প্রিয়াও তো পেয়েছে। আর প্রিয়া তো সবথেকে বড় কথা, বিএমটি করবে বলে সেটা না করে অন্য কিছু করেছে, কিন্তু সেই টাকাগুলো তো পেয়েছে। তো কারা দিয়েছে? ভিউয়ার্সরাই তো দিয়েছে।
তাহলে সেখানে যদি আজকে ছন্দাকে দুটো কেউ নাইটি দেয়, একটা প্রেশার কুকার দেয়, একটা গ্যাসের ওভেন দেয়, তো ক্ষতি কী আছে? তারা দিয়েছে তাই ছন্দা পেয়েছে, তাই ছন্দা নিয়েছে। এটা মান সম্মান কোথায় যাচ্ছে, আত্মসম্মান কোথায় যাচ্ছে আমি বুঝি না, আমি বুঝতে পারছি না। ব্লগারদের বেশিরভাগ লোকই গিফট দেয় ভিউয়ার্সরা, তা খারাপ কী আছে? টিনুকেও দিয়েছে, খোকাকেও দিয়েছে, খোকার ছেলেকেও দিয়েছে, দেখেছি আমরা, দিয়েছে তো প্রচুর। খোকাকে তো ঘরের জিনিসপত্র পর্যন্ত করে দিয়েছে, তাহলে অসুবিধাটা কোথায়? যাই হোক, যেটা বুঝতে পারলাম, ছন্দা পরিষ্কার স্পষ্ট কথা বলেছে এবং বলাটা উচিত ছিল, কারণ ও সবসময় চুপ করে থাকলেও তো লোকে বুঝতে পারবে না, বলাটা উচিত ছিল। তাহলে প্রিয়া যে বলছে আমি রাজনীতি করি না, আমি কোনো এই ব্যাপারে থাকি না, তাই জন্যই প্রিয়াকে দুটো প্রশ্ন করতে গেছে ছন্দা। এবার অনেকেই বলছে ওর ভিউজ হচ্ছে না, তার জন্য ইচ্ছা করে টাইটেলে থাম্বনেলে খেলেছে প্রিয়ার নাম করে। হতে পারে, হতে পারে সেটা তো। ভিউজের জন্য যদি কেউ প্রিয়ার নাম ইউজ করে, তো অনেকে তার ফেস ইউজ করছে, তার সমস্ত কিছু ইউজ করছে, তাকে দেখাচ্ছে, সেখানে ছন্দা নয় নামটাই ইউজ করেছে। আর প্রিয়া তো বলেছে আমাকে সবাই ইউজ করতে পারো ভিউজের জন্য, তাহলে ছন্দা করলে অসুবিধা কোথায়? তাহলে ও বলতে পারতো ব্র্যাকেটে ছন্দাবাদ, বলতে পারতো, তা তো বলেনি। তাহলে ছন্দাও প্রিয়াকে ভিউজের জন্য ইউজ করছে, তো সো হোয়াট? নামটা দিয়ে যদি ভিউজ কামানো যায়, অসুবিধে কী আছে? আমরাও তো করি, আমরাও তো নাম দিই, তাহলে আমরাও তো ভিউজ কামানোর জন্যই করছি, পরিষ্কার হিসেব। যাই হোক, তো সেই জন্য বলা হচ্ছে। তো আজকে ছন্দা ঝেড়ে কেসে দিয়েছে, তবে হ্যাঁ, এরপর কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হবে। অলরেডি মমতার ঠিকানা শুরু করে দিয়েছে, যেহেতু আমি ওদেরকে দেখি, আমার ভালো লাগে ওদের ভিডিও দেখতে, সেই জন্য ওইটা আমার সামনে চলে এলো। কারণ যাদেরকে দেখি তাদের ভিডিও আসবে, আমি তো সবার ভিডিও দেখে উঠতে পারি না। আমি এই ছন্দা, পিয়া, কল্পনা আর হচ্ছে মমতার ভিডিও প্রায় প্রত্যেক দিনই দেখি, যখন এদিক ওদিক করে কন্টেন্ট, সবসময় না দেখলেও দেখি, ঠিক আছে? তো সেই জন্য আমার কাছে মমতার ব্যাপারটা এলো। তো মমতা হাউমাউ করেছে, কারণ মমতাকে কথা বলেছে যে মমতা এখন হচ্ছে আমাদের বাড়িতে আর এসে বসে না, আমার শাশুড়ি বাড়িতে হয়ে চলে যায়। এবার তোমরা খুব ভালো করে জানো যে ছন্দার সঙ্গে ওর শাশুড়ির একটা আনবান হয়েছে, তাই একটু প্রবলেম হয়েছে। এটা তো হতেই পারে, মানে স্বামী স্ত্রীর সঙ্গেও ঝামেলা হতে পারে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হতে পারে, ঝামেলা হওয়ার জন্য কোনো কারণ লাগে, হতেই পারে। তো সেই জন্য এখন নাকি মমতা আর ওদের বাড়িতে এসে বসে না, ওর সঙ্গে দেখা করে মানে ওর সঙ্গে কথা বলে, কিন্তু ওদের বাড়িতে এসে চলে যায়। তাই এটা বলতেই মমতা চলে এলো ছুটে পড়ে যে আমি গেছিলাম তখন তুমি জয়ীকে কোথায় নিয়ে গেছিলে, এই করেছিলে, সেই করেছিলে, এইসব নানা কথা বলছে। আলটিমেটলি আমি যেটুকুনি বুঝেছি আমার ছোট মাথায়, সেটা হচ্ছে ছন্দা আইসোলেটেড হচ্ছে, মানে ছন্দা একা হয়ে যাচ্ছে, তাকে এক ঘরের মতো করা হচ্ছে ভিডিওতে, এমনি নয়। এমনি তার সঙ্গে কথোপকথন আছে, ওও সবার বাড়ি যায়, ওরাও যায়, কিন্তু ছন্দাকে স্পেশালি ভিডিওতে বেশি দেখা যাচ্ছে না, এবং ভিডিওতে বেশি ওকে গুরুত্ব বা প্রায়োরিটি দিচ্ছে না। তার পিছনে হিডেন রিজন এটা যে তারা প্রিয়ার আলোকে আলোকিত হয়। এবার যেহেতু প্রিয়ার সঙ্গে ছন্দার একটা প্রবলেম চলছে ভিতর মনে মনে, তো সেই জন্য প্রিয়াকে হাইলাইট করতে গিয়ে ছন্দাকে তারা দেখাচ্ছে না, ঠিক আছে? এবার আমার যেটা মনে হয়, প্রিয়ার তো ছন্দার উপরে রাগের কিছু কারণ নেই, যদি কিছু না হয়ে থাকে তা শুধুই তো বলছে কথা বলা বন্ধ। তো আমার মনে হচ্ছে যেহেতু ছন্দা আবার একটু কল্পনা ঘেঁষা, সেটা হয়তো প্রিয়া মানতে পারছে না। প্রিয়া বলছে আমি একাই এখানে রাজধানী থাকবো কেন, আমি বড় ব্লগার, আমারকে মাখন মাখিয়ে চলতে হবে। হতে পারে এটা, যেটা হয়তো ছন্দা সেরকমভাবে মাখন মারছে না তার জন্য। কিন্তু ছন্দা তো স্বীকার করছে যে তার বর জেলে গিয়ে তাকে তার ফ্যামিলির জন্য উপকার করেছিল, তারপরে সে তাকে মানে চ্যানেলে তার মুখ দেখিয়েছিল, সেইটা ভাইরাল হয়েছিল, তারপরে অনেক কিছুই সাহায্য করেছে। কিন্তু ছন্দার এটাও বক্তব্য, সে আমার জন্য অনেক করেছে, কিন্তু আমি যে কিছুই করিনি তা নয়, কিছু করেছি, হ্যাঁ আমি বলি না, কিন্তু কিছু করেছি। তার বাচ্চাকে ধরা, ঠিক আছে, তাদের প্রেগনেন্সির সময় তাদেরকে সাপোর্ট করে, যেটুকুনি করা যায় সেটুকুনি করা, তাদের কাজে যাতে হেল্প হয় তার জন্য বাচ্চাগুলোকে রাখা, শ্বশুরমশাইয়ের সময় যাওয়া, সবই করিনি কি? তবে হ্যাঁ, সমস্ত কিছু ভিডিওতে ক্যাপচার হয়নি। আর আমরা জানো তো যারা এই ব্লগিং দেখি, তাদের যেগুলো ভিডিওতে দেখাবে সেটাতেই ইন্টারেস্ট, ভিডিওতে ক্যাপচার হয়নি অথচ তুমি করেছো, সেটাতে আর কেউ ইন্টারেস্ট দেবে না। এবার তুমি বলতেই পারো না আমার ভিডিওতে শুধু আমাকেই কন্টেন্ট করবো, সেটা আলাদা ব্যাপার। যে তুমি যদি মনে করো যে তোমার ভিডিওতে তুমি শুধু তোমাকেই কন্টেন্ট করবে, সেটা করতেই পারো, কিন্তু তোমাদের যেহেতু বড় ফ্যামিলি এবং একে অপরের সঙ্গে মোটামুটি জড়িত, তাহলে সেই জায়গা থেকে ওই কখনো তোমাকে ওই দেখাতে হবে, করতে হবে, হ্যাঁ, তাদেরকে ভিডিওতে আনতে হবে, নাহলেই তোমাকে লোকে ভুল বুঝবে। আর এরা তোমাকে কেন আনছে না, ওই যে বললাম অন্য জায়গায় তেলাচ্ছে, তার জন্য তোমাকে আনছে না।
পরিষ্কার ফান্ডা হিসেব। আর তোমাদের ভিতরে যে অনেক ব্লগার আছে যারা তার লাগানি মানে নতুন নতুন যারা এসছে সেটা পরিষ্কার, কারণ তারা এখন পিআর থেকে ফুটেজ পাচ্ছে, পিআর থেকে চ্যানেল আর কি ভালো জায়গায় যাচ্ছে, তা তোমাকে ভাতা দেবে কেন? ওর জন্য এরাই হচ্ছে তাল লাগাচ্ছে, আর তোমাকে এক ঘরে করা হচ্ছে। যদিও তোমার তাতে কিছু প্রবলেম হওয়ার কিছু নেই, কারণ তুমি নিজেই বলেছো যে এখন আমি শুধু স্পেশালি আমাকেই দেখাতে চাই, অত অন্য কিছু দেখাতে চাই না, তাহলে তোমার প্রবলেম নেই। বিন্দাস রায়নেকা, ভালো করে চলবার। তোমাকে যারা যারা গিফট দিচ্ছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, আর তোমার বাচ্চাকে নিয়ে তুমি সুস্থ স্বাভাবিক ব্লগ দাও, এটুকুই বলার ছিল।